বলো বৎস, তোমাদের কার কি সমস্যা? বাবা, মনে করেন বাগানে ভূত আর ভূত, ভূতির কারণে বাগানে যাওয়া যায় না। সব সময় বাগান পাহাড় দেয় ভূতি, কোনো সময় দেশি ভূত, কোনো সময় বিদেশি ভূত। এত ভূতির জাল আমরা আর ভাবতেছি না, আপনি কিছু একটা করেন। তোরা তো বাগানে না গেলেই পারিস, কেন বাড়ির গরম ভাত খায় ভূতের ফুঙ্গায় খোঁজাবি? সাধু বাবা, আমরা তো ভূতির বিছানা লাগিনি, ভূতই আমাকে বিছানা লাগাই। এই যে বাগানে শুধু রহস্য আর রহস্য, মূল্যবান কোনো সম্পত্তি থাকতে পারে। ওরে পাগলা, এটা সুবরি বাগান, কেজিএফ না। তোমার শুধু কেজিএফই থাকে না, শুয়োর বাগানও থাকতে পারে, নাহলে ভূত মশাই কামড় খায় খালি খালি এই শুয়োর বাগানে কে এত্তিছে। তোর কথাই ঠিক আছে, এখন তুই কি বোঝাতে চাচ্ছিস? বাবা, আমরা ওই বাগানে অভিযান চালাতে চাই। ভূত যেন আপনি এমন কিছু করেন, ভূত যেন আমাদের ক্ষতি না করতে পারে। কি রে, মনে হলো তুই আমারে মারতে আইছিলি? এত রিস্ক নেওয়া ঠিক হবে না। তোদের বাড়ি কার কার বউ চলমে আছে, হাত উঁচু কর। এত দাড়ি মশ হয়ে গেছে, তুই অন্য বিয়ে দিচ্ছিস কেন? এদিকে ওদিক টাকায় দেখবি কটুক কটুক জুত ফেলা বিয়ে করে ফেলাইছে। এটা কইছে আমি বিয়ে দিনি, আমিও বিয়ে দিলাম, আমার এর মতো পাঁচটা চল মেয়েছিল। কিন্তু কয়দিন আগে ওই যে বাগানে গেলি বুঝি আমার সে হাবিলদার কাইটে নিয়ে একটা বহু চলে গেছে আমার। এ তাহলে তুই পানির কাজ করিস কি করে? ওই একটা বাইপাস লাগাই নিয়েছি, ওই দিয়ে আমাদের তো কাজ চালাচ্ছে। দাঁড়া, আমি দেখছি। ভূত যদি রোহিঙ্গা না হয়ে দেশাল ভূত হয়, তাহলে আগুন দেখলে ভয় পাবে। আর যদি রোহিঙ্গা ভূত হয়, তাহলে লোহা দেখলে ভয় পাবে। তোরা আগুন এবং লোহা দুটাই কাছে রাখবি, তোদের বিপদের সময় কাজে লাগবে। সবসময় আগুন দেখলেই লো এক জায়গায় রাখছি, আগুন লাগাইছি আর হচ্ছে দুধ দেখাতে মন্ত্র করবি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি দামি বৃক্ষ মনে হচ্ছে, আমার বৃক্ষ নেই, এই জন্য মনে হয় বুঝতে যায় ডিউটি দেয়, এত ডিউটি এত দামি 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 ফাটা, সেই জন্যই মনে হয়। মনে হইতে পারে। এ দাঁড়াও 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 দাঁড়াও, এটা কি দেখতে পাচ্ছিস? জাম গাছ। তার মানে কি বলতেছো তুমি? না, এনে হয়তো কেউ জাম খায় আগিছে, তাহলে এনতে খুঁজে ফিরে তুমি যাবে রুম খোঁজো খোঁজো। এই 2 নাম্বার কাজের সময় ডিস্টার্ব করতেছে, যাই যা একটা ডট দেখায় আসছি। মিয়ানমারে থাকার সময় কত ভালো ভালো জায়গায় ডিউটি করেছি, আর এখন শুধু আগান বাগানে ডিউটি করা লাগে। তোরা কারার এখানে? ওরে শালা, আমি কইলাম আসবো না, ভূত চলে আইছে। মানে আগুন ধরা না, আগুন ধরা আগুন ধরা। লাইটের অভাবে আমি 2 দিন বিড়ি খেতে পারিনি। দইরো দইরো ওই খাও। আর লাগবে না, লাইটটা আমাকে দে। বুঝবা দিদি, সাধু বাবা কইলে তো আগুন দেখলেই ভূত পলায়। এখন কি ক্যামেরা ঠিক, আগুন দেখলেই বেশি আগুন দেখে আমিও বুঝতে পারছি না আমি কি আরবো। আজকের হেলমেট দিয়ে বার হয়ে বুট টুট মারে ফেলাবো। ভূত মুত কই? আজকের ভূত মুত সব হেলমেট দিয়ে বার হয়ে ছুঁয়ে ফেলাবো। আমার কাছে জালের কাঠি আছে। কি রে, জালের কাঠি লোয়ার নাকি? কি মনে হচ্ছে লোহার ছাড়া প্লাস্টিকের নাকি রে? নামতেছি না, তো জালের কাঠি বেশি আমি বাদাম কিনে খাবো, লোয়ার না। আমি এখন নামতেছি না। ভূত আজকে ভাই আরে ওকে ওকে, আজকে পাইছি একটা রে। এ কি রে, পানি নাকি? বাঙালিরা কিভাবে জানলো যে রোহিঙ্গা ভূত পানি দেখলে ভয় পায়?
একটু কিছু হলো ভূত ভয় পেলো না, সামান্য পানি ঢুকলে ভূত ভয় পাইছে, কারণ দেখি নিশ্চয়ই কোনো কারণ আছে। মন্ত্রভর ঠিকই মন্ত্রভর, এটা আসছে আচ্ছা আমি বলতেছি মন্ত্র হচ্ছে গাছ বন্ধু গাছালি বন্ধু, বন্ধু গাছের পাতা একে একে বন্ধ করে দিলাম 3,47,000 ভূতের পাশা। ভূত পেটনি যত যা আছি বরিশাল গিয়ে মর, খুললে আসি করে দেবো তোর নানি খালি ঘর। হয়েছে না? তুই আমার নানির খালি ঘর করে দিবি, তোরে খেতে ফেলায় ফিসন মেরে দেবো, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। বলা এমনি বলা ওই যে খেতে ফেলে মাইরে দেবো বলা।